সো হে গাইস, নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আবার নতুন একটা ভিডিও। আর শীতকাল কিন্তু পড়েই গেছে, আর শীতকাল মানেই কিন্তু বিয়ে। তো আজকেও চলে এসেছি বিয়ে বাড়ি ক্যাটারিং করতে। আর পেছনে তোমরা দেখতে পাচ্ছ সবাই পাঞ্জাবি পরছে। আর তোমাদেরকে আজকের মেনুটা একটু দেখিয়ে দিই, আর কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আর আমি পাঞ্জাবিটা পরে আসছি, তারপরে তোমাদের সামনে আবার আসছি। সো গাইস, পাঞ্জাবিটা পরে চলে এসেছি। আর এখানে আজকে সারা দিন ছিলাম, সেই জন্য যা যা ভিডিও শ্যুট করতে পেরেছি তোমাদের সামনে তুলে ধরছি। এইখানে আছে দেখেছো কাঁচা মাটন, আর এইদিকে টমেটো আছে গোল গোল করে কাটা, আর এইদিকে কাতলা মাছ আছে, মানে নুন হলুদ মেশানো কাতলা মাছ। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আর এই হলো আজকে রান্নার জায়গাটা যেখানে রান্না হচ্ছে। এখানে দুপুরবেলা থেকেই ছিলাম। আর এইদিকে নান পুরির জন্য এই মাসিরা ময়দাগুলো মাখাচ্ছে। তো দেখো কিছুক্ষণের মধ্যে এই দেখো ময়দাটা মাখিয়ে ফেললো। আর এই দিকে চানা মশলা বয়েলড হচ্ছে। আর এই দেখো দেখতে পাচ্ছ সবাই সবার কাজে ব্যস্ত। আর এই দিকে এক বালতি মানে উষ্ণ গরম তেল কড়াইয়ের মধ্যে ঢেলে দিল। আর এই দিকে সমস্ত খাবার রাখা আছে। আর এবার কাতলা মাছটা ভাজা হবে। তো ততক্ষণ তেলটা গরম হোক, তারপর কাতলা মাছটা ভাজা হবে। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো তেলটা গরম হয়ে গিয়েছে আর কাতলা মাছটা ছেড়ে দিল। আর দেখতে পাচ্ছ টকবক টকবক করে ফুটছে একদম, মানে এতই গরম তেলটা। তো দেখতে থাকো ভিডিওটা তোমরা। Oke, siap. Terima kasih ya. বেশ লাল লাল করে মাছটা ভাজা হয়ে গেছে। এইবার মাছটা নামানো হবে। আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর ভাজা হয়েছে। আর আজকে কাতলা মাছটা সর্ষে বাটা রান্না হবে, কাতলা মাছের সর্ষে বাটা। তো দেখতে থাকো ভিডিওটা। এবারে এই দিকে মুগ ডাল ভাজা হচ্ছে কড়াইতে। তো কড়াইটা প্রচণ্ড গরম। আর ওইদিকে এখনো মাছ ভাজা হচ্ছে। আর এই দিকে দেখতে পাচ্ছ এক কড়াই খাসির মাংস। আর খাসির মাংসের উপর সমস্ত মশলা দিয়ে দিয়েছে। আর এবার খাসির মাংসটা সেদ্ধ করা হবে। আর এইদিকে গোল গোল করে কেটে রাখা পেঁয়াজটা আছে। আর এইদিকে এখনো মানে অনেক খাসির মাংস আছে যেগুলো আস্তে আস্তে রান্না হবে। তো সবে মাত্র এক কড়াই রান্না হচ্ছে। আর ওইদিকে গরম গরম ভাত রান্না হয়ে গেছে, সেগুলো ফ্যান ঝরানো হচ্ছে। আর এইদিকে দেখো এখনও কাঁচা খাসির মাংস আছে। আর এইদিকে তোমাদের আগেই দেখালাম সমস্ত খাবার রাখা আছে, গোল গোল করে কেটে রাখা টমেটো। আর এই দিকে গোল গোল করে কেটে রাখা পেঁয়াজটা তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই পেঁয়াজের ব্রেস্তা তৈরি হচ্ছে। আর এইটা দিয়েই খাসির মাংসর গ্রেভি তৈরি হবে আজকে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমাদের এই নতুন চ্যানেলে। তো একটু সাপোর্ট করো গাইস তোমরা। अरे कैसा कमेंट है, कैसा कमेंट है ना, उल्टा उल्टा उल्टा। এবারে এই দিকে এই দেখো খাসির মাংসর গ্রেভি তৈরি হয়ে গেছে। আর এটা দিয়েই খাসির মাংসটা রান্না হবে। আর ওই দিকে খাসির মাংসটা বয়েলড হচ্ছিল। এই দেখো খাসির মাংসটা এখনো বয়েলড হচ্ছে এখানে। তো দেখতে থাকো ভিডিওটা। মানে যেটুকু পেরেছি তোমাদের গাইস সেটুকুই মানে তোমাদের সামনে ভিডিও তুলে ধরতে পেরেছি, যেটুকু শ্যুট করতে পেরেছি। আর এইদিকে দেখো এখনও খাসির মাংস রয়েছে অনেক। আর এইদিকে খাসির মাংসের চর্বি আছে। আর এখানে আধ সেদ্ধ ডাল আছে, মুগের ডাল। আর এটা আজকে ভেজ ডাল হবে। আর এইগুলো সব মুগ ডালের মধ্যে যাবে সমস্ত ভেজিস। আর এইদিকে আছে চানা মশলা বয়েলড হয়ে গেছে। আর ওইদিকে মাটনটা বয়েলড হচ্ছে।
আর এদিকে সবকিছুর খোসা ছাড়ানো হয়ে গেছে আর এটা স্যালাড হবে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে গোল গোল করে কেটে রেখেছে স্যালাডটা। আর এই মাসি এইদিকে নান পুরির এই লেচিগুলো বানিয়ে রাখছে গোল গোল করে। আর ওইদিকে ঝুমুর নাচ হচ্ছে, সেই নাচের মানে বাজনার তালে তালে মাসি এদিকে নাচ করছে। আর চলো তাহলে তোমাদেরকে একবার ঝুমুর নাচটা দেখিয়ে আনি। তোমাদের ঝুমুর নাচ দেখতে দেখতে এদিকে আমরা সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। দেখতেই পাচ্ছ টেবিলগুলো সব কমপ্লিট করা হয়ে গেছে। আর এই মাসি এবার এই নান পুরিগুলো গোল গোল করে বেলছে, মানে ভালোই বড় সাইজ নান পুরি দেখতে পাচ্ছ। আর এই দিকে বেলা নানপুরিগুলো এই মাসি খাচ্ছে। তো দেখতে থাকো ভিডিওটা তোমরা। এবার এই দিকে আছে চিকেন পকোড়া, বেশ বড় বড় সাইজের। আর এগুলো ছোট করা হবে। তো এইদিকে দেখো ছোট করা স্টার্ট করে দিয়েছে মানে। আর এইদিকে এখনো রান্না হচ্ছে, মানে নান পুরি, ভাত, চিকেন পকোড়া এগুলোই রান্না হচ্ছে। আর এবার আমরা আমাদের কাজ স্টার্ট করলাম। এই দিকে এই ভাইটা এদিকে কাতলা মাছটা তুলছে। আর দেখতেই পাচ্ছ সর্ষে বাটা দিয়ে রান্না হয়েছে কাতলা মাছটা। আস্তে আস্তে সন্ধে হচ্ছে আর এই দেখো মানুষের চাপ বাড়ছে। তো এদিকে ফার্স্ট ব্যাচ বসে গেছে, মানে কয়েকজন খেতে বসে গেছে। আর এবার আমরা আমাদের কাজ স্টার্ট করলাম। ওদিকে রাহুল জলের বোতলগুলো নিয়ে চলে গিয়েছে। আর তারপর পাতা দেওয়া হয়েছে। আর এই দিকে সাগর নানপুরি দিচ্ছে, গরম গরম ভাজা হলো নানপুরি, দেখতেই পেলে তোমরা। আর আমি নানপুরির সাথে ওইদিকে দিচ্ছি চানা মশলা। তো বেশ দুটো তিনটে ব্যাস খাইয়ে দিয়ে এদিকে চলে এসেছি একটু কফি খেতে ঠান্ডার মধ্যে। বেশ গরম গরম কফি ভালোই লাগে, সবাই মিলেই চলে এসেছি কফি খেতে। 60 ml কফি ছিল, 60 ml এর কাপ। কফি খেয়ে এসে দেখি এইদিকে আরেকটা ব্যাচ বসে গেছে। আর আমরা আমাদের কাজটা আবার স্টার্ট করলাম। তো ওরা ওইদিকে দুজন পাতা দিচ্ছে। এইদিকে দেখতে পাচ্ছ কাজ করতে করতে এক হাঁড়ি মাটন শেষ হয়ে গেছে। আর তুহিন ভাই আজকে স্টোর রুমে কাজ করছে, মানে প্রত্যেকটা ভিডিও তোমরা যারা দেখো বেশিরভাগ ভিডিওতেই দেখো তুহিন ভাই স্টোর রুমে কাজ করে, ও খুবই সুন্দর কাজ করে। আর এদিকে ট্রেতে মাটনটা তোলা হলো, এই দেখো দেখতে পাচ্ছ। আর এইদিকে যা মাটন বেঁচেছিল মানে খাইয়ে দিয়ে এসে সব মাটন আবার এই হাঁড়িতে ঢেলে দেওয়া হলো, কারণ হাঁড়িতে ঢেলে দিলে আবার মাটনটা গরম থাকবে, জমে যাবে না ঠান্ডায়। আর এবার এই দিকে এরা খাওয়াচ্ছে আর এবার এরা এইদিকে কাতলা মাছটা দিচ্ছে। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো।
যেটা কলকাতায় পাওয়া যাচ্ছে না তৈরি। আর এটা আপনাদের সেই প্রিয় 50 টাকা পিস দেখাচ্ছি আপনাদেরকে। চড়গুলো দেখুন, চড়গুলো একদম এটা ফ্রি, ললির সাথে ফ্রি, পুরো ফ্রি। সো গাইস, সমস্ত কাজ কমপ্লিট করে এখন খেতে বসে গেছি আর 2:11 টাইম হয়ে গেছে আর আজকে অনেক দেরি হয়ে গেল। তো দেখা যাক, সব খাবারই শেষ হয়ে গেছে। তো দেখা যাক কি খাবার আছে, সেগুলোই খাবো। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটু আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করো। তো দেখতে থাকো কন্টিনিউ তোমরা ভিডিওটা। সব মাংস বাড়ছে। হ্যাঁ, কেমন লাগে গেছে কতটুকু হয় আর সেই হিসেবে দিতে হবে। এখানে দিয়ে যা, দিতে বেশি করে এখানে দিয়ে যা। ভাত নেই? ভাত আছে, ভাত এনে ভাত খেয়ে দে। এখানে ভাত দিয়ে যা, দিয়ে যা, দিয়ে যা, দিয়ে যা। আগে দে, ভালো লাগে না। ঠিক আছে, চল। হ্যাঁ দেখ, এই দেখ বর্ডারে এবারে চিপস আছে, চিপসটা নিয়ে আসবে একটু। বস্তার মধ্যে, সাদা বস্তার মধ্যে চিপস আছে। তো আজকে আমাদের মানে ক্যাটারিং এর মালিক প্রকাশদার আজকে 4টে কাজ ছিল। তো এখানে সব খাবার শেষ হয়ে গেছে আর এই ডালটা ট্রান্সফার হয়েছে অন্য জায়গা থেকে। তো ডাল আর এঁচড়টা অন্য জায়গা থেকে ট্রান্সফার হয়েছে। তো এখানে ডালটা শেষ হয়ে গিয়েছিল আর এই দেখো বালতিতে করে আনা হয়েছে এঁচড়টা। তো ডালটা দিয়ে খাওয়া যাক। ভাতটা গরম আছে আর ডালটা একদম শীতকাল, বুঝতেই পারছো তোমরা, শীতের সময় ডাল পুরো ঠান্ডা হয়ে গেছে আর ভাতটা একটু গরম আছে। তো খাওয়া যাক ডাল আর ভাত দিয়ে। দে দে দে, অসুবিধা নেই। ব্যাস, শোনো, রেখে রেখে ভাত দেবে তুমি তো আলুর চিপস দিয়ে দিয়েছে। তো ডাল দিয়ে খাওয়া যাক, মুগের ডাল। এখানে দই ডাল, মানে এটা অন্য জায়গা থেকে আনা হয়েছে আর এখানে করেছিল মাছের মাথা দিয়ে ডাল, ওটাও মুগ ডাল ছিল। তো চিপস দিয়ে খাই। ডালটা মিষ্টি মিষ্টি, বেশ ভালো খেতে। বরফ তো পুরো বরফ হয়ে গেছে, মনে হচ্ছে ফ্রিজ থেকে বের করা। প্রচন্ড ঠান্ডা, গরম করলে ভালো হতো। তো আলু এঁচড় চিংড়ি, তো একটা চিংড়ি মাছ পড়েছে আর ওই যে তাপসের ওইদিকেও 1 পিস চিংড়ি পড়েছে। তো যাই হোক, ডাল আলু এঁচড় চিংড়ি দিয়ে খাওয়া যাক। কথা বলার ক্ষমতা নেই আমার, খাওয়া হবে না। ঠান্ডা বরফ। এবার নিয়ে নিয়েছি কাতলা মাছ, তো এই যে 1 পিস নিয়ে নিয়েছি। এবার ভাত দিয়ে খাই। এটা সর্ষে বাটা রান্না করেছে আজকে কাতলা মাছের। তো মাছের ভেতরটা একদম সাদা, দেখতে পাচ্ছ তোমরা, একদম পুরো সাদা। তো মাছ দিয়ে খাই একটু। সকালবেলা যখন আড়তে যাচ্ছি সর্ষে বাটা, তো মাছটা একটু ঝাল ঝাল হয়েছে, বেশ ভালো লাগবে। তো এখন খিদে লেগেছে, মেন কথা হলো এখন খিদে লেগেছে আর খিদের সময় এখন সবকিছুই ভালো লাগছে। বিকেল 5টার সময় এসেছি কাজে এখানে। বিকেল 5টার সময় এখানে এসেছি কাজে আর এখন তোমাদেরকে দেখিয়ে দিলাম 2:11 বেজে গেছিল আর এখন তো 2:30 বেজে গেছে। তো খাই আস্তে আস্তে। দে এবার নিয়ে নিয়েছি 2 পিস লট চমচম। তো মাছটা খুব সুন্দরভাবে খেলাম। মাছের পরে নিয়ে নিয়েছি লট চমচম। তো লট চমচমটা খাই। দারুণ খেতে। সো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিও আর দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। আর এখন কিন্তু বিয়ে বাড়ির সিজন, অনেক অনেক বিয়ে বাড়ির ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারবো। তো আমাদের চ্যানেলটাকে একটু সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।